ব্যারিস্টার রুমিন ফারহানার ক্ষেত্রে বলবো যে এটার সাথে আমি একমত না। মানে রুমিন ফারহানা যে মন্তব্য করেছেন ফেসবুক স্ট্যাটাস আমি একটা দেখেছি, যে শব্দ তিনি ব্যবহার করেছেন সেটাকে আমি গ্রহণযোগ্য কোনো শব্দ মনে করি না। আমরা এমন একটা পর্বে আছি যেটাকে বলতে পারি যে 1972 সালের যে বড় বাস্তবতাটা আমাদের তৈরি হয়েছিল, যে আমরা একটা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা রাষ্ট্র পত্তন করেছি। সেই রাষ্ট্র গঠনের যে কাজটা ছিল সেইখানে যেভাবে পুরো জাতিকে জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা দরকার ছিল, সবার মধ্যে একটা ন্যূনতম ঐক্যের জায়গা রক্ষা করে একটা নতুন যাত্রার জায়গা ছিল, সেখানে শুরু থেকেই একটা বেশ মানে এমন প্রতিপক্ষ, এমন প্রতিদ্বন্দ্বিতা যেটা রীতিমতো সংঘাত রূপ নিল, যার ফলে আমাদের রাষ্ট্রপত্তনেও একটা আমরা অনেক জটিলতা দেখলাম। যেমন আমাদের সংবিধানের ক্ষমতা কাঠামো হলো প্রচণ্ড স্বৈরতান্ত্রিক, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দাঁড়ানোর বদলে ওই রাজনৈতিক প্রতিপক্ষ দমন অথবা তার বিরোধিতা এটি প্রধান জায়গা পরিণত হলো, এবং তার ফলে কত হত্যাকাণ্ড কত কিছু সেটা আমরা শুরু থেকেই দেখেছি। আমরা 2024-এর পরে কিন্তু এত বড় আবার একটা অভ্যুত্থান, যেখানে অনেক হাজারো আমাদের তরুণ প্রাণ, যাদের শিশু নারী বৃদ্ধ বাঙালি চাকমা হিন্দু মুসলমান নারী পুরুষ সবাই আমাদের যে আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা জায়গায় আসলাম, এই পর্বেও কিন্তু একটা আমাদের রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্নটা প্রধান ছিল, এবং একটা সম্মিলিত লড়াইয়ের মধ্যে দিয়ে এসেছি। ফলে একটা কতটা সমঝোতা এবং ঐকমত্য কিংবা কনসেনসাসের ভিত্তিতে আমরা এই রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক জায়গায় নিতে পারি, যেটা আকাঙ্ক্ষিত ছিল 71 সালেও, কিন্তু সেটা হয়নি। 90-এও আমরা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, কিন্তু সেখানেও হয়নি। এইবারে কিভাবে সেটা হবে, তার জন্য ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করা, তার অধীনে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাকে রক্ষা করা, গণতন্ত্রের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেই জায়গাটা ছিল। এবং এইটাই প্রশ্ন ছিল নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন অর্থনৈতিক সাংস্কৃতিক বন্দোবস্ত তৈরি করা, যেটার মধ্য দিয়ে আমরা পুরনো এই ফ্যাসিবাদী ইতিহাসটা থেকে বেরিয়ে গিয়ে নতুন জায়গায় যাব। সো এইটা আমরা আমাদের দিক থেকে বলার চেষ্টা করলেও আমরা দুর্ভাগ্যবশত সেটা দেখিনি যে, এবং প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এমন রূপ নিচ্ছে যেখানে গালিগালাজের পর্যায়ে এটা রূপান্তরিত হচ্ছে, এবং পুরনো বন্দোবস্তই নানানভাবে প্রকাশিত হচ্ছে। যেভাবে ধরেন এখানে সোশ্যাল মিডিয়াতে এমনকি বাস্তব মাঠে নানাভাবে নারীর প্রতি বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি একটা, কিংবা সংখ্যার দিক থেকে যারা কম, ক্ষমতার সম্পর্কে যারা দুর্বল, তাদের উপরে আক্রমণ করা হয়, তাদের ন্যায় বিচার পাওয়ার জায়গাটা খর্ব করা হয়। এমনকি তারাও যদি দোষী হয়, সেই দোষের জন্য যে বিচার, তার আগেই তার বিচার হয়ে যায়। এই রকম বাস্তবতা অনেক সময় যেটা ঘটেছে, যে বাদানুবাদ হয়েছে। আমি একটা ব্যারিস্টার রুমিন ফারহানার ক্ষেত্রে বলবো যে এটার সাথে আমি একমত না। মানে রুমিন ফারহানা যে মন্তব্য করেছেন ফেসবুক স্ট্যাটাস আমি একটা দেখেছি, যে শব্দ তিনি ব্যবহার করেছেন সেটাকে আমি গ্রহণযোগ্য কোনো শব্দ মনে করি না। এই শব্দের নানান ব্যাখ্যা হতে পারে, এবং যেটার মধ্যে দিয়ে অনেকগুলো জায়গা, সমস্যাজনক জায়গা তৈরি হতে পারে। ফলে আমার ব্যক্তিগত থাকবে, আবেদন থাকবে যে এই শব্দ তিনি প্রত্যাহার করবেন, এবং আমাদের মধ্যে যত বিরোধী হোক আমরা রাজনৈতিক সমালোচনার জায়গাতেই থাকব। কিন্তু আমি আসছি যে আপনার প্রশ্নের জায়গায়, যেখানে আসলে এই যে ধরুন বিশেষত নারী রাজনৈতিক নেতৃবৃন্দকে, এবং সেটা অবশ্যই রুমিন ফারহানাকে গত 15 বছরে না হলেও অন্তত যখন থেকে টেলিভিশন টক শো করেন তখন থেকে আমরা দেখেছি যে কিভাবে আক্রমণটা আসে, এবং এর কোনো মানে কোনো সীমা পরিসীমা নেই আর কি। হ্যাঁ, এইটা মানে কিছু করা হয় সামাজিকভাবে, কিছু হচ্ছে বট দিয়ে, এবং এটা আসলে সমাজেরই একটা চেহারা হিসাবে এইটা বদলানোর জন্যই কিন্তু আমরা যেটা চেয়েছি নতুন বন্দোবস্ত। তো এখন নতুন বন্দোবস্তের অংশ হিসাবে আমরা যেটা বলবো যে অনেক মবের জায়গা সৃষ্টি হচ্ছে, যেটা আমরা প্রবলভাবে বিরোধী। আইন জায়গা তৈরি হওয়া দরকার। আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা আমি অনেক পরে জানতে পেরেছি। সেইখানে যারা এই সংগঠন করেছেন তাদের বক্তব্য যা এসছে তা থেকে একটা পরিষ্কার জায়গা বোঝা যায় যে এখানে একটা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা আছে, এবং অনেকগুলো তথ্যগত সমস্যাজনক জায়গা আছে। কোনো একটা রাজনৈতিক দল হয়তো সংবিধান বাতিল চাইতেই পারেন, কিন্তু সরকার কিংবা ঐকমত্য কমিশনের দিক থেকে কিন্তু বিদ্যমান সংবিধানের সংস্কারের প্রশ্ন বলা হয়েছে। কাজেই ওইটা মানে ডাইভার্ট করার
চেষ্টা করাটা এবং ওইটাই করা হচ্ছে, সংবিধান বাতিল করে দিয়ে মুক্তিযুদ্ধ ধ্বংস করা হয়েছে, সেই জায়গাটা সমস্যাজনক। এবং ৭২ সালের সংবিধানের যে গুরুতর সমস্যা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার জায়গা থেকে, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র। ৭২ সালের সাংবিধানিক কাঠামো একটা স্বৈরতান্ত্রিক কাঠামো, যেইটা বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান দাঁড় করাতে যায়নি। ফলে এটা স্পষ্টতই তার মধ্যে একটা সাংঘর্ষিক জায়গা আছে। সেইটাই বরং পরিবর্তন করায় ৫৪ বছর পরে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেই পরিবর্তনের লড়াই চলছে। ক্ষমতার ভারসাম্য কীভাবে তৈরি হবে, জবাব দিয়ে কীভাবে তৈরি হবে। ফলে মানে একটা ঘটনা ঘটছে যখন তার মধ্যে পলিটিক্যাল ইন্টেন্ট কী, মানে ইচ্ছাটা কী, সেটা পরিষ্কার বোঝা দরকার। সেখান থেকে বোঝা যায় যে আসলে বিগত ফ্যাসিস্ট সরকারের যে আর্গুমেন্টগুলো ছিল সেগুলো নানাভাবে প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু এগেইন আবার বলবো যে সেটাকে রাজনৈতিকভাবে একভাবে মোকাবেলা করা যায়, আর একটা হচ্ছে আইনিভাবে মোকাবেলা করা যায়। আইনি দিক থেকে মোকাবেলার ধরনটা এরকম হওয়া উচিত না যে একটা সমাবেশ চলছে সেখান থেকে যে আসলে মানে আমরা কিছু লোককে গ্রেফতার করলাম, অথবা শেষ করতে দিলেন না, আপনার কথা কনফিউজিং হবে, একটা সেকেন্ড দেন। কেউ বিক্ষোভ করতে পারেন, কিন্তু সেটা যেন কোনো মবের চেহারা না নেয়, অর্থাৎ ওই বিক্ষোভ দিয়ে আপনি জবরদস্তি করতে পারেন। এক, দুই হচ্ছে যে আইন প্রয়োগকারী সংস্থাও সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা, তার ভিত্তিতে আইনি প্রক্রিয়া, একজন ব্যক্তির যে নাগরিক অধিকার আছে সেইটাকে, এমনকি অপরাধীরও যে নাগরিক অধিকার থাকে, অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তো সে তার অধিকার থাকে, সেই অধিকার প্রয়োগ করার জায়গাগুলো আছে। অর্থাৎ আমার মোদ্দা কথা হচ্ছে মানে আমরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, ফ্যাসিবাদ পতন ঘটিয়েছি, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের চেষ্টা করছি। আমাদেরকে গণতান্ত্রিক উপায়ে নাগরিকের অধিকার সমুন্নত রেখে আমাদের যে কোনো রাজনৈতিক ব্যবস্থা, আইনি ব্যবস্থা নিতে হবে।